জব শেষ করে সিটি সেন্টার হয়ে বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়লো হার্ট ফাউন্ডেশন। হার্ট ফাউন্ডেশন হচ্ছে একটা চ্যারিটি শপ যা ইংল্যান্ডের প্রত্যেকটা সিটিতেই রয়েছে। তো ক্রিসমাস উপলক্ষে এখানে সান্টাকে সাজিয়েছে। তারপর প্রত্যেকটা শপেই এখন ক্রিসমাস উপলক্ষে কিছু না কিছু দিয়ে সুন্দর করে ক্রিসমাস ট্রি সব কিছু দিয়ে লাইটিং করে সাজাবে। এটাই হচ্ছে ইংল্যান্ডের বিশেষত্ব। তো এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড একটা শপ। এখানে আপনি কিছু কিছু জিনিস ইনটেক একদম নতুন পেয়ে যাবেন, একদম আনবক্সও করা হয়নি এরকম কিছু প্রোডাক্টও থাকে, আবার কিছু একদম নতুন তেমন একটা ইউজ করা হয়নি এরকম জিনিসগুলো চলে আসে। তো আমি দেখতে আসলাম কি পাওয়া যায়। অনেক সময় অনেক ভালো জিনিস অনেক কম দামে পাওয়া যায় এসব শপে। তারপর হচ্ছে যা আপনার তেমন একটা প্রয়োজন নেই, লাইক বাচ্চাদের হচ্ছে আর্ট করার জন্য বুক, তো এগুলি বাচ্চারা এক দুইবার আর্ট করে ফেলে দিবে, সেজন্য বেশি দাম দিয়ে না কিনে এইসব শপ থেকে কিনা ভালো। তারপর হচ্ছে দেখা যায় খুঁটিনাটি লাইট অনেক কিছুই বাচ্চারা খেলার জন্য, যারা ওয়ান টাইম ইউজ করে ফেলে দিবে। তো এখানে সোফা থেকে সব কিছু ছিল। এটা হচ্ছে একটা আলমারি আর এটার ভিতরে এগুলি হচ্ছে ট্যাব রাখা। এটা হচ্ছে একটা মজবুত কাঠের ওয়ার্ড্রব, খুবই সুন্দর এবং আরও 50 বছর ইউজ করলেও কিচ্ছু হবে না, কিন্তু যার প্রয়োজন নেই সে ফেলে না দিয়ে এইভাবে হচ্ছে চিয়ারিটি শপে দিয়ে দেয়। যেমন আমার সোফাটি যখন সেল হচ্ছিল না তখন আমি অনলাইনে অ্যাপ্লাই করে ওদেরকে দিয়ে দিয়েছিলাম, ওরা সুন্দর বাসা থেকে নিয়ে আসে। তো এই দেশে হচ্ছে এরকম রিইউজের বিষয়টা খুবই ভালো, কেউ কোনো জিনিস ওয়েস্ট করে না। একদম খাবার থেকে খাবারগুলি হচ্ছে আপনি পোস্ট করলে বাসা থেকে নিয়ে যাবে। আর এই যে আইসক্রিম কিউব বানানোর জন্য এগুলি দেখেন একদম ইনটেক, কেউ কোনো ব্যবহার করেনি, এগুলি সব ইনটেক এসেছে। তা আমি ভাবছিলাম কোনটা নেওয়া যায়, কারণ আইসক্রিমের এই কিউবগুলি আমার বাসায় রয়েছে। তারপরেও মোহাম্মদের জন্য ভেবে চিনতে আমি দুইটা হচ্ছে জেলি বক্স নিয়ে নিলাম। তারপরে এই যে সুন্দর সুন্দর মগগুলি দেখা যায় বাসায় আর প্রয়োজন নেই, ইউজ করা লাগবে না, তখন এগুলি দিয়ে দেয়। আর আইসক্রিম বানানোর জন্য এগুলি কিন্তু কেউ ব্যবহার করেনি। আর সেলও চলছিল, যেহেতু এখন হচ্ছে তাদের বছরের শেষ, তারপর হচ্ছে ক্রিসমাস, সব কিছু মিলিয়ে প্রত্যেকটা দোকানে আপনি সেল পাবেন। এটা হচ্ছে বিজনেসের একটা সিস্টেম, যদিও অত বেশি পার্থক্য থাকে না, কিন্তু আমার মনে হয় এই সেল জিনিসটা লেখাতে অনেকেই ভাবে যে হ্যাঁ আগে ছিল এত, কিন্তু লেভেল উঠে হলে দেখা যায় দাম সেমই। তারপরেও যার যেটা প্রয়োজন সেটা তো কিনতেই হবে, তাই না? ওয়াটার বোতলগুলিও একদম নতুন ছিল বাচ্চাদের স্কুলের জন্য। তো যাদের প্রয়োজন, এখানে আবার দেখলাম যে ফিডারও রয়েছে বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য। তারপর হচ্ছে ভ্যাকিউম, কার ভ্যাকিউম, যেটা দিয়ে আপনি খুব সুন্দর করেই কার ভ্যাকিউম করতে পারবেন। তো আমি একটা ভ্যাকিউম নিয়েছি, যেহেতু গাড়িতে অনেক বেশি মোহাম্মদ ময়লা করে, চিপস খায়, তারপর হচ্ছে অনেক ধরনের ময়লা পড়ে যায়। এই ভ্যাকুয়ামটা অনেক বেশি কাজে আসবে, যখন গাড়িতে ময়লা পড়বে তখন ঝটপট ক্লিন করে নেওয়া যাবে। তো গাড়িতে এমন একটা ভ্যাকুয়াম থাকলে কিন্তু খারাপ হয় না, তার জন্য আমি এই ভ্যাকুয়ামটা নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আবারও ঘুরে ঘুরে দেখতে থাকবো। দেখতে দেখতে যদি এমন আনকমন কোনো জিনিস চোখে পড়ে যায় তা তো কিনতে হবে। আর এখানে যেহেতু আমরা আত্মীয় স্বজন বলতে তেমন থাকে না, আমরা হচ্ছে মার্কেটটাই বেশি ঘুরি, আর মার্কেট ঘুরেই মানে হচ্ছে কিছু না কিছু কিনতে হবে। মার্কেট তো আর খালি ঘোরা যায় না। আমি আবার এমনিতে না কেনাকাটা করে ঘোরাটা একদম পছন্দ করি না, যদিও সব সময় আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ সময় হয়ে ওঠে না। আর আনলে মোহাম্মদ ঝটপট সব কিছু খুলে ফেলে। যাদের বাসায় বাচ্চা আছে তারাই শুধু জানে যে কোনো কিছু বললেও হবে না, তারা ব্যাগ খুলেই দেখবে কি কি আছে এখানে, যদিও মার্কেট থেকে কেনার সময় সে দেখেছে, তারপরেও তার আবার দেখতে হবে। তো এইখানে আমি গতবার দেখেছিলাম যে বার্ডের অনেকগুলি সুন্দর সুন্দর কেস পাওয়া যাচ্ছে ফুড রাখার জন্য। ভাবলাম যে এগুলি যদি এই সিস্টেমে জালি সিস্টেমের না হয়ে প্লাস্টিক বক্স সিস্টেমের হতো তাহলে একটা নেওয়া যেত পিউলির খাবার দেওয়ার জন্য। আর মিকি জিগির তো রয়েছেই, কারণ ওরা অনেক বেশি খাবার ওয়েস্ট করে। এগুলি হচ্ছে পার্কের জন্য ঠিক আছে,
আর বাসার জন্য এই টাইপেরগুলি একদম ঠিক নেই। বিভিন্ন ধরনের জিনিস তার মধ্যে আপনার পছন্দ করে নিতে হবে। এটা কিন্তু চ্যারিটি শপ বলেই আপনার অন্যকে সাহায্য করাও হয়ে যাচ্ছে, তারপর আপনার কেনাও হয়ে যাচ্ছে। যেমন এই যে এই চুলাটার দাম হচ্ছে 55 পাউন্ড। এটা কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ডের চুলা, আর এগুলিতে কারেন্ট বিল খুবই কম আসে। আমি কিন্তু একবার আর্গস থেকে একটা বাংলাদেশে নিয়ে গিয়েছিলাম গত বছরে। খুবই ভালো, যখন গ্যাস ছিল না তখন এই চুলার মাধ্যমে ঝটপট রান্না করে খেতে পেরেছি। এটা একটা প্লাস পয়েন্ট ছিল। আমার মনে হয়েছিল যে চুলাটা নিয়ে গেলে কাজে আসবে, কারণ আমাদের বাংলাদেশে তো গ্যাস থাকে না ঠিকমতো। আর আমাদের বাংলাদেশে যে RFL এর কাচের চুলাগুলি, এগুলি কিন্তু হঠাৎ বাস্ট হয়ে যায়, একদম ঠাস করে ফেটে কাচ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আমি খুবই ভয় পাই। তা আমি আমার আম্মার জন্য এরকম একটা চুলা নিয়ে গিয়েছি, গ্রামে যেন মাঝে মধ্যে রান্না করতে গ্যাস পুড়িয়ে গেলে সমস্যা না হয়। দুইটার একটা, কারেন্ট থাকলে কারেন্ট দিয়ে করবে, গ্যাস থাকলে গ্যাস দিয়ে। হার্ট ফাউন্ডেশন কিন্তু যেমন অনেকগুলি ব্রাঞ্চও রয়েছে, তারা আবার তাদের যেই সব প্রোডাক্টগুলি খুবই ভালো সেগুলি হচ্ছে ইবাইতে দিয়ে দেয়। ইবাই সফটওয়্যারের মাধ্যমেও অনেকে অনলাইনে কিনে থাকে। তারা দুইভাবে সেল করে থাকে। যেগুলি ইবাইতে দেয় সেগুলি সাজেস্ট করে যে ইবাই থেকে কেনার জন্য। এই কর্নারটা কিন্তু খুবই সুন্দর ছিল শোপিস সাজানোর জন্য, কিন্তু আমার বাসায় তো সেটা নেওয়া যাবে না। কারণ হচ্ছে মোহাম্মদ শোপিস বলতে কোনো কিছু সাজালেই সে সব কিছু এলোমেলো করে ফেলে। তো এই সোফাগুলি আপনি যদি নতুন কিনতে যান অনেক হাজার পাউন্ড, আর এখানে সস্তায় যাদের বাচ্চারা ময়লা করে তারা কিন্তু এগুলি কিনতে পারে। ওয়ালমেটগুলি দারুণ ছিল, কিন্তু যাদের ঘরে নামাজ পড়া হয় তারা এই ধরনের ওয়ালমেটগুলি না রাখাই ভালো। আমি প্রেফার করি না সাধারণত। আপনি কোনো দৃশ্য রাখতে পারেন, কিন্তু এই ধরনের ছবি রাখা একদমই ঠিক না। যাই হোক, এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত। তারপর দেখলাম যে উপরে দুইটা বক্স রয়েছে, অনেক সুন্দর। মোহাম্মদ জেলি খেতে খুব পছন্দ করে, তা আমি এই দুইটা বক্স নিয়ে নিচ্ছি। ওকে জেলি বানিয়ে ছোট ছোট কিউব আকারের হলে দেখতেও সুন্দর লাগবে। সময়তে ফ্রুটস দিয়ে লাইক স্ট্রবেরি, তারপর হচ্ছে অরেঞ্জ, যেগুলিও তেমন একটা খাবে না, সেই ফলগুলিকে আবার আমি জেলি আকারে তৈরি করে ওকে খাইয়ে দিতে পারবো। তো শেপটা যদি সুন্দর হয় ওর খেতেও ভালো লাগবে। তারপর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, এখানে আমি লাইফ ইন দ্য ইউকে পরীক্ষা দিয়েছিলাম। এখানে এই সেন্টার দেখলাম যে ইউটিলিটা, আর এটা হচ্ছে সেন্টারে একটা সলিসিটার অফিস। এইখানে আপনার ল, তারপর হচ্ছে আপনার যে কোনো ভিসা, যে কোনো সমস্যা হলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, যেই ধরনের প্রবলেমই হোক। তো ইউটিলিটা হচ্ছে আমার ইলেকট্রিক অ্যান্ড গ্যাস কোম্পানি, ওদের কাছে চলে গেলাম। কারণ হচ্ছে আমি সব সময় ওদেরকে পে করে থাকি কার্ডে আর হচ্ছে ক্যাশে। তা আমার যে কোনো একটা প্রয়োজনে 6 মান্থের স্টেটমেন্ট প্রয়োজন হলো, কিন্তু ওরা আমাকে শুধু কার্ড পেমেন্টটাই দিল। রিকোয়েস্ট করে আসলাম যেহেতু আমাকে কার্ড এবং ক্যাশ দুইটারই স্টেটমেন্ট দেওয়া হয়। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আবারও শেয়ার করব নতুন ভিডিও আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।